আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ ডক্টর সালমা। ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। আবার আপনাদের সাথে আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জেনিটাল নিওপ্লাজম। জেনিটাল নিওপ্লাজম থেকে আপনারা অনেকগুলো কোশ্চেন পাবেন, মিনিমাম 10টা। হ্যাঁ, এটা মিলে প্যাথোলজির পার্ট হিসেবেই পাবেন এবং কিছু হিস্টোলজির পার্টও এখান থেকে আসবে। আচ্ছা, আপনাদের কিন্তু আর বেশি সময় নেই, প্রতি ক্লাসে একই কথা বলি। ফেব্রুয়ারি মাস চলে গেল, কাল থেকে মার্চের 1 তারিখ। মার্চ, এপ্রিল, মে, জুন, জাস্ট 4 মাস আছে। কিন্তু এই 4 মাসেও আপনাদের পসিবল প্রপার প্রিপারেশন নেওয়া, যদি ডেডিকেশন এবং ডিটারমিনেশনের সাথে পড়েন তাহলে অবশ্যই পসিবল। কিন্তু জব, সংসার, বাচ্চা সব কিছু নিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু পড়া যদি শুরু করেন, একবার প্রথমবারে না হলেও দেখবেন যে সেকেন্ড টাইম আপনার আপনি কোনো না কোনো সাবজেক্টে, বা রেসিডেন্সি হোক, নন রেসিডেন্সি হোক, এফসিপিএস পার্ট 1, যে কোনোটাতে আপনি একটাতে চান্স পেয়ে যাবেন। কিন্তু আপনার পড়াটাকে একটা অপটিমাম লেভেলে নিয়ে যেতে হবে, যেখান থেকে আপনি যে কোনো কোশ্চেন, আপনাকে কোশ্চেনটা বোঝার খুব ক্যাপাবিলিটি থাকতে হবে পরীক্ষার হলে। পড়ি কিন্তু আমরা সবাই, বই তো সবার কাছে আছে, কিন্তু পরীক্ষার সময় আসলে কি হয় যে আমরা ঠিকমতো আনসার করতে পারি না, বুঝতে পারেন। আপনি দেখবেন যে আপনার কোশ্চেন কমন আসছে, কিন্তু আনসারের ক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে গেছেন। এটার জন্য মেনলি আসলে আপনার ক্লাস করতে হয়, যে কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে। যে একটা লাইন মনে করেন আপনি পাইলেন, কিন্তু এই লাইনটা থেকে কিভাবে এসবি অথবা এমসিকিউ আসবে। কি বলো? হ্যাঁ, কিসের খাতা? বুক সেলফ থেকে নাও বই, মাকে ডিস্টার্ব করা যাও। আচ্ছা, একটা লাইন পেলেন, সেটা থেকে আপনাকে কিভাবে পড়তে হবে, যে এই লাইনটা থেকে এমসিকিউ বা এসবে কোশ্চেনটা কীভাবে ঘুরায় আসবে। এই জন্য কিন্তু আপনার একটা গাইড দরকার। এই গাইডটা আসলে আপনি ক্লাস না করলে একা একা পড়ে কখনোই পারবেন না। এই জন্য আসলে আমরা ক্লাস নেই, ক্লাস নিজেরাও করাই, জাস্ট এই সুবিধাটার জন্য। কারণ বই শিটও কিনতে পাবেন, বই তো আপনার বাসায় আছে, অনেকগুলো বই কিনতে পারেন আপনি। কিন্তু পড়াটা আপনি কিভাবে গুছাবেন, কতটুকু পড়তে হবে, আসলে কতটুকু পড়া ব্যাপারটা এরকম না। পড়া আসলে সবই পড়া উচিত। যখন আপনি একটা চ্যাপ্টার পুরোটা পড়বেন ফার্স্ট টু লাস্ট, আপনার কিন্তু একটা আপনার কনসেপশনটা এত ক্লিয়ার হবে। একবার রিডিং পড়লে আপনার কনসেপশন অনেক ক্লিয়ার হবে। যখন সেকেন্ড টাইম পড়বেন, তখন জাস্ট আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বেন। কিন্তু শুধু দাগানো বা শুধু শীট পড়েও যদি কেউ চান্স পেয়ে থাকে, অনেকেই পাই, কিন্তু সেই পরে আবার তাকে আলটিমেটলি কিন্তু এই দত্ত বইটা বা জেফ পার্ট বলেন, মেন বই তাকে পড়তে হয়। মেন বই ছাড়া আপনি কখনোই উঠতে পারবেন না। এবং যে শুধু শীট পড়ে পাশ করেছে এবং যে মেন বই পড়ে পাশ করেছে, এরকম দুইজন মানুষকে আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায়। যে শীট পড়ে পাশ করেছে তার নলেজ কতটুকু, এবং যে মেন বই পড়ে পাশ করেছে তার নলেজটা কতটুকু, এটা কিন্তু অনেক ডিফারেন্স। পাশ যার কপালে থাকবে সেটা তো হয়ে যাবে, কিন্তু আপনি একটা গাইনোকোলজিস্ট হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য যে আপনি একটা মেন বই আপনার নলেজে রাখবেন সবসময়। আপনি সব কিছু জানেন, আপনার গাইনি রোগীর বিষয়ে আপনি সব কিছু মেন বই থেকে জানেন। কত ট্রিটমেন্ট অপশন আসবে আপনার, আপনি যখন চেম্বার করবেন, আপনার চেম্বারে কত ভ্যারিয়েন্টের পেশেন্ট আসবে, যেটা আপনি শিখেন নাই কখনো। আসলে আপনি যখন ট্রেনিং করবেন, আপনি সব কিছু শিখতে পারবেন না, যেটা আপনার নলেজ থেকে অনেক কিছু। আপনি ওটি করার সময়ও যখন আপনি একটা অপারেশন করবেন, এই অপারেশন আপনি অনেক কিছু বইয়ের কিছু জানা লাগবে। আগে আপনার মন জানতে হবে, মন জানলে আপনার চোখ সেটা দেখতে পারবে। তো মেন বইয়ের আসলে গুরুত্ব বলে তো শেষ করা যাবে না, এটা তো যদি বলতেই থাকি দেখা যাবে রাত শেষ হয়ে গেছে। আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে জেনিটাল নিওপ্লাজম। জেনিটাল নিওপ্লাজম আপনাদের হচ্ছে গাইনি দত্ত। গাইনি দত্ত এখন কিন্তু আমাদের 9th এডিশন চলে আসছে। হ্যাঁ, গাইনি দত্ত 9th এডিশনের আগে কিন্তু নীল কালার ছিল। হ্যাঁ, এখন কিন্তু বইটা এরকম কালার হয়ে গেছে, দেখেন এই যে 9th এডিশনে। এই 9th এডিশনের বইটা সবার কাছে থাকা লাগবে, সব সময় আপডেটেড বই রাখবেন কাছে। আপনি যেহেতু গাইনোকোলজিস্ট হবেন, টু বি গাইনোকোলজিস্ট, আপনার উচিত আপনার কাছে সব ধরনের বই থাকা উচিত আপনার কাছে। আচ্ছা, তো হচ্ছে আপনি এটা পড়া শুরু করবেন। এখানে আছে আমাদের 9th এডিশনের, আপনি 18 নাম্বার থেকে 24 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, 18 থেকে 24 মনে রাখেন, 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আপনার জেনিটাল নিওপ্লাজম। এই জেনিটাল নিওপ্লাজম থেকে 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম 10টা কোশ্চেন পাবেন। বিলিভ অর নট, আপনি 10টা কোশ্চেন পাবেনই পাবেন এখান থেকে, এমসিকিউ এবং এসবিএ মিলে। আপনি তো এসবিএ মাস্ট পাবেন, এখান থেকে 2টা এসবিএ থাকেই, ক্লিনিক্যাল এসবিএ 2টা, আর আপনার বেসিক এমসিকিউ বেসড তো অনেকগুলো পাবেন। জাস্ট আমি মিনিমাম বললাম 2টা এসবিএ মাস্ট আপনি এখান থেকে পাবেন, 2টা এসবিএ। তো 2টা এসবিএ হলে তো আপনার 4 হয়ে গেল। অনেকে তো 0.5-এর জন্যই চান্স মিস হয়ে যায়, তাই না? এমনও আছে যে এই চ্যাপ্টারটা পড়েও আপনি পরীক্ষা দিতে যেতে পারেন,
যে অফসেট 20 নাম্বার চ্যাপ্টার এবং গায়ানির হচ্ছে 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো পড়েও আপনি কিন্তু এক্সাম হলে যেতে পারেন, কারণ এখান থেকে আপনি হিউজ কোশ্চেন পাবেন। সো আপনি যারা পড়া শুরু করেন না এখনও পর্যন্ত, তারা যদি 18 নাম্বার থেকে শুরু করে 24 নাম্বার চ্যাপ্টারও পড়েন, তাহলে মনে করবেন যে গায়ানির আপনার অ্যারাউন্ড 40% পড়া শেষ। এরপরে আপনি হচ্ছে 10, 11, 12 নাম্বার চ্যাপ্টার পড়লে আপনার আরও অ্যারাউন্ড 10% পড়া শেষ হয়ে যাবে, 10 to 20% আসলে, সরি 10 না, 11, 12, 13 গায়ানির। এখান থেকে আপনি অনেক কোশ্চেন পাবেন 11, 12, 13 থেকে, এবং প্রথম যে অ্যানাটমি চ্যাপ্টার আছে 1, 2, 3, 4 এই 4টা থেকে প্রচুর কোশ্চেন পাবেন। মোটামুটি 1, 2, 3, 4 চ্যাপ্টার 11, 12, 13 এবং 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার যদি আপনি পড়ে যান, এর সাথে আপনাকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে 17 নাম্বারের ইনফার্টিলিটি এবং 29 নাম্বার চ্যাপ্টারের অ্যামেনোরিয়া। এইগুলো যদি আপনি পড়ে যান, এই কয়েকটা চ্যাপ্টার আমি বললাম, এখান থেকে পড়ে গেলে আপনি কমন পাবেন একদম কনফার্ম আপনি অ্যারাউন্ড 80 কোশ্চেন পাবেন এখান থেকে, যদি আপনি ঠিক মতো পড়ে যেতে পারেন। মানে ক্লিনিক্যালের আপনি 80 কোশ্চেন পেয়ে যাবেন, এখান থেকে অনেক বেসিক কোশ্চেনও আসবে, যেমন 1, 2, 3, 4 থেকে আপনি অনেক অ্যানাটমি কোশ্চেন পাবেন, 11, 12, 13 থেকে আপনি অনেক বেশি মাইক্রোবায়োলজির কোশ্চেন পাবেন, আর 18 থেকে 24 সব প্যাথোলজি কোশ্চেন আসবে এখান থেকে, এবং ক্লিনিক্যাল কোশ্চেন হিউজ পাবেন। ক্লিনিক্যাল কোশ্চেন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বা যারা আগে দিয়েছেন তারাও মানে জানেন যে এখান থেকে কেমন কোশ্চেন আসে। আচ্ছা, এখন 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টারে আমাদের কী আছে, এখানে আছে হচ্ছে আমাদের নিউপ্লাজম। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপুরো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, একটা নিউপ্লাজম যখন পড়বেন আপনি, হ্যাঁ, জেনিটাল নিউপ্লাজম মানে আপনার জেনিটাল অর্গান, ভ্যাজানা থেকে শুরু করে এক্সটার্নাল জেনিটাল অর্গান এবং ইন্টারনাল জেনিটাল অর্গানের আপনার যে নিউপ্লাজমগুলো হবে, বিনাইন এবং ম্যালিগনেন্ট সবগুলোই পড়তে হবে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো আমি আপনাদের আজকে বলে দিব। আমি তো ডিটেলসে আসলে তো 30 মিনিট লাইভে পড়ানো পসিবল না, আমি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিব যে এখান থেকে কতটুকু কীভাবে পড়লে আপনাদের কোশ্চেন আসবে, কী পড়তে হবে। তো যখন আপনি একটা নিউপ্লাজম পড়বেন, তখন এই নিউপ্লাজমের আপনার কী পড়তে হবে, এই নিউপ্লাজমের পড়তে হবে আপনার প্রথমে অরিজিন, নিউপ্লাজমের ক্লাসিফিকেশনের টাইপস কী। যেমন মনে করেন আপনি পড়লেন যে ওভারেন টিউমার, জার্ম সেল টিউমার, ওভারেন টিউমার ডিসজার্মিনোমা পড়তেছেন আপনি, কারণ ডিসজার্মিনোমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার পরীক্ষা আসছে ডিসজার্মিনোমা। মনে করেন আপনি একটা ডিসজার্মিনোমা পড়লেন, ডিসজার্মিনোমা পড়া শুরু করছেন, এখন আপনার কি পয়েন্ট কী হবে ডিসজার্মিনোমার, অরিজিন মানে এটা কি, এটা একটা ওভারেন টিউমার, কোথা থেকে আসছে, জার্ম সেল থেকে আসছে, তাহলে এটা আপনি পড়লেন। তাহলে আমাদের অরিজিন পড়তে হবে আপনার এটার। দেন হচ্ছে এটা কোন এজে হয়, যে কোনো টিউমারের ক্ষেত্রে এজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ওভারেন টিউমারের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো এজের ভ্যারিয়েশন হয়। ওভারেন টিউমার ইউজুয়ালি বলে যে 60 ইয়ার্সের পরে হয়, কিন্তু আবার জার্ম সেল টিউমার যেগুলো সেগুলো কিন্তু বাচ্চাদের বেশি হয়, 10 থেকে 15 বছরের মধ্যে বা 20 বছরের মধ্যে বেশি হয়। জার্ম সেল টিউমার ডিসজার্মিনোমা যেমন হচ্ছে আপনার 10 থেকে 20 বছরের মধ্যে বেশি হয়। তারপর আপনার ট্যারাটোমা, ইম্যাচুর ট্যারাটোমা, ম্যাচুর ট্যারাটোমা এগুলোও কিন্তু কম বয়সে হয় জার্ম সেল টিউমার। তাহলে আপনি কি পড়লেন, এজ পড়লেন যে এটা কোন এজে হয়, এবং সবগুলো টিউমারের একটা আলাদা আলাদা নাম থাকে, 2 ধরনের নাম হয়, এক একটা টিউমারের অন্য কোনো নাম থাকতে পারে, সেটা পড়বেন। যেমন হচ্ছে ইয়োকস্যাক টিউমারের নাম কি, একটা নাম আছে ইয়োকস্যাক টিউমারের এন্ডোডার্মাল সাইনাস টিউমার, তো আলাদা যদি কোনো নাম থাকে তাহলে সেই নামটা পড়তে হবে। আপনার পয়েন্টগুলো লিখে নিতে পারেন, আমাদের যখন ক্লাস শুরু হবে মেন ক্লাস, তখন আমরা এগুলো সব আসলে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করেই সবাইকে বলে দিই। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে অন্য নাম একটা পড়লেন, এবং সবগুলোর কিছু হিস্টোলজিক্যাল ফিচার থাকে। হিস্টোলজিক্যাল ফিচার খুব ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনি ভাবতেছেন মনে হয় পার্ট 1-এ আসবে না, সবগুলো টিউমারের যেগুলো পড়বেন আর কি আপনি, সব টিউমারের কিন্তু আপনার হিস্টোলজিক্যাল ফিচার লাগবে। হ্যাঁ, কিছু কিছু আপনার স্পেশাল সেল পাওয়া যায়, যেমন ডিসজার্মিনোমা যেহেতু বলতেছি, আমি ডিসজার্মিনোমার ক্ষেত্রে আপনাদেরকে বলি, ডিসজার্মিনোমাতে কিন্তু আপনার অনেক বেশি প্লাজমা সেল এবং লিম্ফোসাইট ইনফিলট্রেশন হয়। এটা দিয়েই একবার পরীক্ষায় কোশ্চেন আসছে কিন্তু, হ্যাঁ, জুলাইতে একটা এসবি আসছিল যে হচ্ছে আপনার এরকম একটা 10 বছরের বাচ্চা আসছে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে, তখন হচ্ছে আপনি তার হিস্টোপ্যাথোলজিক্যাল অপারেশন করেছেন, ল্যাপারোটমি করে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করেছেন, হিস্টোপ্যাথোলজিতে আপনি দেখতেছেন যে অনেক প্লাজমা সেল এবং লিম্ফোসাইট ইনফিলট্রেশন হচ্ছে, তাহলে এটা কী ধরনের টিউমার, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার ডিসজার্মিনোমা। তাহলে আপনার হিস্টোলজিক্যাল ফিচার পড়তে হবে, এবং কিছু কিছু জায়গায় স্পেশাল সেল পাওয়া যায়, যেমন আপনার ইয়োকস্যাক টিউমারে শিলার ডুভাল বডি পাওয়া যায়, হ্যাঁ, এরকম। তারপরে আপনার হচ্ছে ব্রিনার্স টিউমার, গ্রানুলোসা সেল টিউমার, গ্রানুলোসা সেল টিউমারে আপনার কী পাওয়া যায়, কফি বিন সেল পাওয়া যায়, হ্যাঁ, কলেক্সনার বডি এবং কফি বিন। তারপরে যেমন থিকোমা যে একটা থিকোমা, ফাইব্রোমা, ওভারেন টিউমার, এগুলোতে কিন্তু ওট সেল পাওয়া যায়। সো আপনি স্পেশাল সেল কোথায় পাওয়া যায় সেটা পড়বেন।
স্পেশাল সেল পড়লেন, তারপরে হচ্ছে আপনি এগুলোর একটু ক্লিনিক্যাল ফিচার পড়ে যেতে হবে। কেন ক্লিনিক্যাল ফিচার আপনাকে পড়তে হবে? ক্লিনিক্যাল ফিচার পড়লে আপনি ক্লিনিক্যাল কোশ্চেনের আনসার দিতে পারবেন। যেমন ডিসজারমিনোমার পেশেন্ট, যে কোনো ওভারিয়ান টিউমার ইউজুয়ালি কখনো আপনার কাছে প্রথমে আসবে না, কারণ ওভারিয়ান টিউমারে ইউজুয়ালি কখনো মেনস্ট্রুয়াল প্রবলেম হয় না, এগুলোতে ভেগ সিমটমস হয়। তার শুধু নশিয়া, ভমিটিং হয়, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। তো রুগী এটার জন্য দেখা যায় যে অ্যান্টিঅ্যালসারেন্ট এগুলো খেতে থাকে, পরে যখন হিউজ একটা অ্যাবডোমেন হয়ে যায় তখন আপনার কাছে আসে। অলওয়েজ ওভারিয়ান টিউমার লেট স্টেজে আপনার কাছে আসবে। তাহলে আপনি হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের জন্য পড়ে রাখবেন। যেমন ডিসজারমিনোপি কিন্তু অলওয়েজ অ্যাকুইট অ্যাবডোমেনে প্রেজেন্ট করে। একটা 10 বছরের বাচ্চা আপনার কাছে আসবে অ্যাকুইট অ্যাবডোমেনে, তার পেট বলবে যে লাস্ট 1 মাসে হঠাৎ করে পেটটা এমন বড় হয়ে গেছে, ওভারিয়ান টিউমার ম্যাজিকের মতো। এই কি বলবে যে ম্যাডাম আমার কিছুই ছিল না, এই 1 মাসের মধ্যে আমার পেটটা এত ফুলে গেছে, আমি ভিতরে একটা হাতে চাকা পাইতেছি, এটাই ওভারিয়ান টিউমার। হ্যাঁ, তাহলে আপনার এই জন্য তারপরে যেমন কিছু কিছু ওভারিয়ান টিউমারগুলো কী করে, অনেক ধরনের হরমোন রিলিজ করে, ইস্ট্রোজেন, তারপর হচ্ছে আপনার ইনহিবিন, টেস্টোস্টেরন রিলিজ করে। তো যখন এই যে টিউমার, যেমন গ্রানুলোসার সেল টিউমার হচ্ছে আপনার কী করে, ইস্ট্রোজেন রিলিজ করে, তখন তার কী হয়, কন্টিনিউয়াসলি ইস্ট্রোজেন থাকার কারণে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, হয়ে তার পোস্টমেনোপজাল সিনড্রোম ডেভেলপ করে এবং তার কিন্তু ঠিকমতো মেনস্ট্রুয়েশন হয় না। তাহলে সে এই সিমটমস তো আপনার কাছে আসতে পারে। এই জন্য আপনার ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে। ক্লিনিক্যাল ফিচার পড়লে কী হবে, আপনি ক্লিনিক্যাল কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন। দেন অ্যাট লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিউমার মার্কার। টিউমার মার্কার একদম আপনি মুখস্থ করে যাবেন, একটা একটা করে মুখস্থ করলে মনে থাকবে না, এগুলো অ্যাজ এ হোল মনে রাখতে হবে আপনার। যেমন ডিসজারমিনোমা টিউমার মার্কার কি আপনার বিটা ইসিজি এবং এলডিএস। হ্যাঁ, ডিসজারমিনোমাতে বাড়ে হচ্ছে মেনলি এলডিএস এবং বিটা ইসিজি। ডিসজারমিনোমা কিন্তু অনেকে দেখবেন যে ছোটো বাচ্চা আপনার কাছে আসছে পেট মোটা, আমরা ভাবি না যে 15 বছর বয়স, হয়তো বা সে প্রেগনেন্ট হতেও পারে, তখন আপনি তার বিটা ইসিজি করে দেখবেন, ইউরিন পিটি করবেন, পজিটিভ আসবে, আসলেও কিন্তু তখন প্রেগনেন্ট না, ওর ডিসজারমিনোমা টিউমারের কারণে ওর বিটা ইসিজি পজিটিভ আসছে। তাহলে বিটা ইসিজি আর এলডিএসটা হচ্ছে পজিটিভ ডিসজারমিনোমার ক্ষেত্রে। এই তাহলে টিউমার মার্কারগুলো সব আপনাকে পড়তে হবে, পারতে হবে। টিউমার মার্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম লিখে লিখে নোট করে আপনার 18 থেকে 24 নম্বর চ্যাপ্টারে একটা শর্ট নোট থাকবে যে কোথায় কোন স্পেশাল সেল পাওয়া যায়, কার টিউমার মার্কার কোনটা, এবং কোন টিউমার কোন হরমোন রিলিজ করে। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে যে হরমোন রিলিজিং ওভারিয়ান টিউমার কোনটা কোনটা, তারপরে সলিড ওভারিয়ান টিউমার কোনটা কোনটা। তাহলে কোশ্চেনগুলো তো বুঝতে পারতেছেন না, যে সলিড ওভারিয়ান টিউমার কোনটা, তারপরে আপনার হরমোন রিলিজিং ওভারিয়ান টিউমার কোনটা, কোন টিউমারে হচ্ছে আপনার মাস্কুলিনাইজেশন হয়, সার্টোরি সেল টিউমার, লেডিং সেল টিউমার যেগুলো আছে আপনার এরিনোব্লাস্টোমা, গোনাডোব্লাস্টোমা, এগুলোতে কী হয়, ফিমেল বডিতে অনেক টেস্টোস্টেরন রিলিজ হয়, হয়ে এদের মাস্কুলিনাইজেশন হয়, ভিরিলাইজেশন হয়। তাহলে এভাবে কোশ্চেন আসবে আপনার। আচ্ছা, আর তাহলে ওভারিয়ান টিউমার নিয়ে তো বললাম যে আপনি তাহলে ওভারিয়ান টিউমার বিনাইন এবং ম্যালিগন্যান্ট ক্লাসিফিকেশন পড়তে হবে আপনাকে। সাথে প্রথমে তো ক্লাসিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ পার্সেন্টেজ, যে সব থেকে কমন ওভারিয়ান টিউমার কোনটা, যে এপিথেলিয়াল টিউমার, জার্ম সেল টিউমার, নাকি হচ্ছে আপনার সার্টোরি লেডিং সেল টিউমার, এগুলা সব থেকে কমন কোনটা আমাদের এপিথেলিয়াল সেল টিউমার, সেটা হচ্ছে আমাদের 60% ক্ষেত্রে হয়। তারপরে আপনাকে অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার পড়তে হবে। সার্ভাইকাল ক্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, CIN 1, 2 এবং CA সার্ভিক্স। CIN এবং CA সার্ভিক্স খুবই ইম্পর্টেন্ট, বাদ দিয়ে যাওয়া যাবে না, পরীক্ষায় পাবেন কোশ্চেন, CIN থেকে অবশ্যই কোশ্চেন পাবে না। তারপরে হচ্ছে আপনার ওভারিয়ান টিউমার গেল। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বেশি ইম্পর্টেন্ট না, আপনাদেরকে অনেক বেশি পরিমাণে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পড়তে হবে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা খুব ভালোভাবে পড়ে যাবেন। টাইপস পড়তে হবে উইথ পার্সেন্টেজ, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটাইপিয়া, উইদাউট অ্যাটাইপিয়া, এভাবে আপনাকে পার্সেন্টেজ সহ পড়তে হবে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা, কার্সিনোমাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা জানি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ইউজুয়ালি পোস্টমেনোপজাল ব্লিডিং হয়। কোনো কোশ্চেন যদি আপনার পোস্টমেনোপজাল ব্লিডিং দিয়ে আসে তাহলে সেখানে দেখাবেন হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আর যদি পোস্ট কয়টাল ব্লিডিং হয় অথবা কন্ট্যাক্ট ব্লিডিং বলে রিপ্রোডাক্টিভ এজে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, সেটা সার্ভাইকাল কার্সিনোমা। এটা বই লিখে রাখবেন যে পোস্টমেনোপজাল ব্লিডিং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এবং পোস্ট কয়টাল আর কন্ট্যাক্ট ব্লিডিং হচ্ছে আমাদের সার্ভাইকাল কার্সিনোমা। ওকে, দেন হচ্ছে CIN খুব ভালো করে পড়বেন। রিস্ক ফ্যাক্টরস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CIN এবং CA সার্ভিক্সের রিস্ক ফ্যাক্টরস কিন্তু সেম, রিস্ক ফ্যাক্টরস খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যেমন OCP খেলে আপনার ওভারিয়ান টিউমার এবং এন্ডোমেট্রিয়াল টিউমারের ক্ষেত্রে, মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার কিন্তু OCPর জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর।
আবার যারা ওসিপি 10 বছরের বেশি ইউজ করে তাদের কিন্তু আবার সি সার্ভিস বেশি হয়। তাহলে সবার হাই রিস্ক ফ্যাক্টর এবং প্রোটেক্টিভ ফ্যাক্টর আপনাকে পড়তে হবে সব টিউমারের, যে কোনটা প্রোটেক্টিভ ফ্যাক্টর এবং কোনটা হচ্ছে হাই রিস্ক ফ্যাক্টর। প্রোটেক্টিভ এবং হাই রিস্ক ফ্যাক্টরস পড়বেন। দেন বিনাইন লিশনের কিছু নাম পড়তে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি বইটা থেকে জাস্ট একবার করে দেখাই দিই। হ্যাঁ, বইটা থেকে দেখলে একটু বুঝতে পারবেন। সরি, কীভাবে জানি। আচ্ছা, এই যে দেখেন 18 নম্বর চ্যাপ্টারে আপনাদের বিনাইন লিশন অফ দ্য ভালভা অ্যান্ড ভ্যাজানা। বিনাইন লিশন অফ দ্য ভালভা অ্যান্ড ভ্যাজানা থেকে সেমন বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন হচ্ছে লাইকেন স্ক্লেরোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইকেন স্ক্লেরোসিস থেকে একটা কোশ্চেন আসতে পারে। লাইকেন স্ক্লেরোসিস কিন্তু একটা অটোইমিউন ডিজিজ। হ্যাঁ, এটা কিন্তু অ্যানোরেক্টাল রিজনে হয়, নট শুধু জেনিটাল রিজন। অ্যানা সহ এটা ইনভলভ করে বা ফিগার অফ এইটা থাকে। এটা সিগারেট পেপার লাইক থিন হয়ে যায় স্কিন। এটা লিখে রাখেন যে এটা সিগারেট পেপার লাইক থিন হয়ে যায় স্কিনটা। হ্যাঁ, এটা জেফকটের লাইন এখানে নাই আপনাদের। আচ্ছা, এটা ক্লিনিক্যাল ফিচার্স পড়বেন, হিস্টোলজিক্যাল ফিচার্স পড়বেন। ট্রিটমেন্ট এখন আপনাদের লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সোরিয়াসিসটা একটু দেখে রাখবেন। হ্যাঁ, এই যে সোরিয়াসিসটা এখান থেকে একটু দেখে রাখবেন। ভালভাল ক্যান্সার লাগে না এখানে আমাদের। ভালভাল ক্যান্সার ইউজুয়ালি পরীক্ষায় আসে না, কিন্তু এখান থেকে যে গার্টনার সিস্টটা একটু দেখে রাখতে হবে। তারপরে চলে আসেন বিনাইন লিশন অফ দ্য সার্ভিস। এই চ্যাপ্টারটা তো একেবারে ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। বিনাইন লিশন অফ দ্য সার্ভিস 19 নম্বর চ্যাপ্টারটা দেখেন। সার্ভাইক্যাল ইক্টোপি ও সার্ভাইক্যাল ইরোশন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় বারবার আসে। সার্ভাইক্যাল ইরোশন আর সার্ভাইক্যাল ইক্টোপি এটা পড়ে রাখবেন এখান থেকে। দেন হচ্ছে এই যে ইলংগেশন অফ দ্য সার্ভিক্সটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রোল্যাপসের সাথে রিলেটেড। তো এটা আসে যে কনজেনিটাল ইলংগেশন অফ দ্য সার্ভিক্স এবং সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স ইলংগেশন। হ্যাঁ, এটা পরীক্ষায় অনেকবার আসে। আচ্ছা, তারপরে আপনার বিনাইন লিশন অফ দ্য ইউটেরাসে চলে যাবেন। বিনাইন লিশন অফ দ্য ইউটেরাসে আমাদের দুইটা জিনিস হয়। কি হয়? এন্ডোমেট্রিওসিস এবং হচ্ছে অ্যাডিনোমায়োসিস। এন্ডোমেট্রিওসিসের হচ্ছে সেলগুলা পড়বেন। দেন হচ্ছে রিস্ক ফ্যাক্টরস পড়বেন। ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এই যে ক্লাসিফিকেশন, হ্যাঁ, এটা মনে রাখবেন যে ইন্টারস্টিশিয়ালটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ হয় 75%, কিন্তু আপনার সাবমিউকাসটা 5%। বাট মোস্ট ডেঞ্জারাস সিমটমস হয় সাবমিউকাসা। তো অনেক বেশি মেনোরেজি হয় পেশেন্টের সাবমিউকাসালিয়াতে, এটাই পরীক্ষায় আসে। আচ্ছা, কোন এজে হয় এটা পড়বেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার এরপরে পড়তে হবে আপনার অ্যাডিনোমায়োসিস। এখান থেকে অ্যাডিনোমায়োসিসও খুব ইম্পর্টেন্ট। অ্যাডিনোমায়োসিসের আপনার ফিচার পড়তে হবে। আচ্ছা, অ্যাডিনোমায়োসিসের এমআরআই ফাইন্ডিংসটা পড়ে রাখবেন। ঠিক আছে, অ্যাডিনোমায়োসিসের এমআরআই ফাইন্ডিংসটা আসে পরীক্ষার সময় এখান থেকে। এটা তারপরে এটা দেখেন বিনাইন নিউপ্লাজম অফ দ্য ওভারি। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, অনেকের বই থাকতে পারে। হ্যাঁ, বিনাইন নিউপ্লাজম অফ দ্য ওভারি। ওভারির নর্মাল লেন্থগুলো সবাই পড়বেন, যে মেনোপজ, নিওনেট, রিপ্রোডাক্টিভ এজে কখন কত সাইজ থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কিছু ফাংশনাল ওভারিয়ান সিস্টের নাম কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। পিসিও, পলিসিস্টিক ওভারিও কিন্তু ফাংশনাল ওভারিয়ান সিস্ট মনে রাখবেন। পিসিওএস আমরা প্যাথোলজিক্যাল মনে করি, প্যাথোলজিক্যালি, কিন্তু এটাও ফাংশনালের মধ্যে আসবে নাম। হ্যাঁ, ফলিকুলার ফাংশন, পিসিওএস, কর্পাস লুটিয়াল সিস্ট। হ্যাঁ, এগুলো সব আপনাদেরকে পড়তে হবে। এগুলো নোট ডাউন করে পড়লে প্রথমে দাগাবেন বই, তারপর ছোট্ট ছোট্ট নোট করে করে বইয়ের এখানে লাগা রাখবেন, তাহলে আপনার পড়তে সুবিধা হবে। এই যে ক্লাসিফিকেশনটা এখান থেকে একদম মুখস্থ করে ফেলবেন। পরীক্ষার সময় আসবে যে কোনটা এপিথেলিয়াল সেল টিউমার, কোনটা হচ্ছে আপনার সেক্স কোয়াড্রিস্টোমাল টিউমার, কোনটা হচ্ছে আপনার লিপিড সেল টিউমার আসবে, কোনটা জার্ম সেল টিউমার। আপনার এখন মনে হচ্ছে না আপনার মনে থাকবে, পরীক্ষার সময় গিয়ে আপনি এই এপিথেলিয়াল টিউমার আর সেক্স কোয়াড্রিস্টোমাল টিউমারের মধ্যে প্যাচ লাগাই দিবেন। টেরাটোমা আপনার মনে হবে যে এপিথেলিয়াল টিউমারের মধ্যে ছিল। এই জন্য খুব ভালো করে মুখস্থ করতে হবে ক্লাসিফিকেশানটা, এখান থেকে কোশ্চেন আসে। এবং মিসোনাসিস অ্যাডিনোমার ফিচার পড়তে হবে। যদি কেউ বেশি না পড়তে চান তাহলে শুধু যে কি পয়েন্ট থাকে এখানে দেখছেন, এই কি পয়েন্টগুলো হচ্ছে পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, কি পয়েন্ট ইম্পর্টেন্ট। সেরাসিস অ্যাডিনোমা পড়বেন, সেরাসিস অ্যাডিনোমা থেকেও কোশ্চেন আসতে পারে। কিছু না পড়তে পারলেও অ্যাটলিস্ট কি পয়েন্ট পড়তে হবে। হ্যাঁ, এবং এই যে হিস্টোলজিক্যাল যে ফিচার আছে দেখেন আপনারা, এই যে
মিসোনাস সিস্ট অ্যাডিনোমার মধ্যে মাইক্রোস্কোপিক ফিচার কাট সেকশনে কেমন দেখা যাবে এবং কোনটা বায়োল্যাটারাল হয় মনে রাখবেন যে ইউজুয়ালি বিনাইন টিউমার বায়োল্যাটারাল কম হয়, ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয় বিনাইন টিউমারগুলো। ডার্ময়েড সিস্ট আর ম্যাচুর ট্র্যাটোমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাচুর ট্র্যাটোমাটা পড়তে হবে। তারপর স্টোমা ওভারিয়ায় কার্সিনোয়েড সিনড্রোমটা খুব ভালো করে পড়বেন। মেইস সিনড্রোম আসে পরীক্ষায়, হ্যাঁ মেইস সিনড্রোমটা আপনাদেরকে পড়তে হবে। এই যে ওভারিয়ান টিউমারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসে পরীক্ষায়, মানে কোশ্চেন আসবে আপনি নিজেই বুঝবেন যে এটা এই জায়গা থেকে আসছে কোশ্চেনটা। আচ্ছা, তারপর আসেন এই যে প্যারাওভারিয়ান সিস্ট, হ্যাঁ প্যারাওভারিয়ান সিস্টের অরিজিন আসে, এটা যে কোত্থেকে আসে, ভ্যাজাইনাল রেমনেন্ট অফ দ্য ওলফিয়ান ডাক্ট থেকে আমাদের প্যারাওভারিয়ান সিস্ট আসে। এটা দেখতে কেমন হয়, এটা বিনাইন না ম্যালিগনেন্ট, প্যারাওভারিয়ান সিস্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা হচ্ছে পারওভারিয়ান সিস্ট। আচ্ছা, এখান থেকে আপনারা পড়বেন এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস। এন্ডোমেট্রিওসিসের কি পড়বেন দেখেন, কমন সাইট বারবার পরীক্ষা আসে, কমন সাইট কিন্তু ওভার 80%, আর বাকিগুলো পড়বেন রিস্ক ফ্যাক্টরস অফ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস মনে রাখবেন। এন্ডোমেট্রিওসিস যাদের একদম কম বাচ্চা অথবা বাচ্চা নাই তাদের হবে, আর অ্যাডিনোমায়োসিস হবে হচ্ছে আপনার মাল্টিপ্যারিডিদের, যাদের অনেক বাচ্চা তাদের হবে হচ্ছে আপনার অ্যাডিনোমায়োসিস। এখন আমি তো পরীক্ষার আগে অনেক ভুলে যাইতাম যে কিভাবে এটা মনে রাখবো, পরে আমার মনে হয়েছে যে আমার নানির অনেকগুলো বাচ্চা, তো তখন আমি মনে রাখছি যে এ ফর আমার নানির অনেকগুলো বাচ্চা, এই জন্য তার অ্যাডিনোমায়োসিস হয়েছে, এটা দিয়ে আমি মনে রাখতাম। হ্যাঁ, তাহলে এন্ডোমেট্রিওসিসের আপনারা এটা পড়বেন, এই যে এখান থেকে কোনটা বাড়ে কোনটা কমে এগুলোও আপনাদের এখান থেকে সব কিছু পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস পড়ে ফেললাম আমরা। এই যে দেখেন অ্যাডিনোমায়োসিসের যে এমআরআই ফাইন্ডিংস বললাম না, এই যে এটা পড়তে হবে, হ্যাঁ এই এমআরআই ফাইন্ডিংসটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 23 নম্বর চ্যাপ্টারে আপনার হচ্ছে প্রি ম্যালিগনেন্ট লিশন কী কী আছে নামগুলো পড়বেন। হ্যাঁ, এই যে ভাল কি লিশন হয়, CIN 1 2 3 তো একদম বাদ দেওয়ার কিছু না, এইভাবে দাগায় দাগায় পড়বেন, ছবি দেখে পড়লে আপনাদের আরও মনে থাকবে। এখানে রিস্ক ফ্যাক্টরস, এই যে এই পেজে রিস্ক ফ্যাক্টরস আছে, রিস্ক ফ্যাক্টরসগুলো দেখে নেবেন। এই যে ডিসগ্যারিওটিক সেলের ফিচার পড়তে হবে এখান থেকে। তারপরে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জেনিটাল ম্যালিগনেন্সি থেকেও আপনাকে সব পড়তে হবে। হ্যাঁ, জেনিটাল ম্যালিগনেন্সি থেকেও আপনাকে সব পড়তে হবে। জেনিটাল ম্যালিগনেন্সি যে 24 নম্বর চ্যাপ্টার আছে আমাদের, ভালভাল কার্সিনোমাটা এত বেশি লাগে না। হ্যাঁ, আচ্ছা পুরো আপনারা জানেন যে আমাদের কিন্তু ম্যাট্রিক্স পয়েন্টে সব ধরনের ব্যাচ চালু আছে। হ্যাঁ, রেসিডেন্সি, নন রেসিডেন্সি, এফসিপিএস পার্ট 1 সব ধরনের সাবজেক্ট, গাইনি, মেডিসিন, সার্জারি অ্যান্ড অ্যালাইড, দেন হচ্ছে BCS, MPH, MPhil, তারপর হচ্ছে আপনার ফেজ বি, মিড টার্ম সব কিছু পাবেন আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে। ভ্যাজানাল কার্সিনোমার পিকুলারিটিস একটু পড়তে হয়, ভ্যাজানাল কার্সিনোমার একটু পিকুলারিটিস পড়ে রাখবেন। সিএ সার্ভিস তো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিএ সার্ভিসের একদম সব কিছু পড়ে ফেলবেন। সি সার্ভিস খুব বেশি আসে পরীক্ষায়। দেন হচ্ছে আপনার আমাদের তো সব থেকে হট টপিক হচ্ছে ওভারিয়ান টিউমার। সিএ সার্ভিস বাদ যেতে পারে মাঝে মাঝে, অল্টারনেট করে দিতে পারে, সিএ সার্ভিস অথবা CIN থেকে একটা কোশ্চেন আসেই, কিন্তু ওভারিয়ান টিউমার আপনি পাবেনই, সে বিনাইন হোক আর ম্যালিগনেন্ট হোক, মিনিমাম 2টা SBA থাকবে ওভারিয়ান টিউমার থেকে, বিনাইন অথবা ম্যালিগনেন্ট থেকে। আমি যে টপ পয়েন্টগুলো বলছি ওইগুলো খুব ইম্পর্টেন্ট। আর জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ খুব ইম্পর্টেন্ট, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজটা আপনাকে পুরোটাই পড়তে হবে। জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ যখন পড়বেন তখন আপনি অফ চ্যাপ্টার থেকে GTN চ্যাপ্টারটা পড়ে নেবেন, যে আর্লি হেমোরেজিন প্রেগনেন্সি 16 নম্বর চ্যাপ্টারে আছে অফ দত্তের, ওইটা মানে আর্লি হেমোরেজিন প্রেগনেন্সি ওইটা হচ্ছে আপনার হাইড্রিফর্ম মোলার প্রেগনেন্সি। হ্যাঁ, যেটা বিনাইন কন্ডিশন, মোলার প্রেগনেন্সি হয় না, আপনারা সাকশন ইভাকুয়েশন করেন, আর এটা হচ্ছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়া। এটা রিস্ক ফ্যাক্টরস ক্লাসিফিকেশন পরীক্ষা খুব আসে GTN, এবং এটা স্প্রেড করে কিভাবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট GTN এর ক্ষেত্রে। তারপর ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন এবং ওভারিয়ান টিউমার সবগুলো পড়বেন ভালো করে, যে পয়েন্টগুলো ধরাই দিচ্ছি এগুলো ধরে পড়বেন। এন্ডোমেটাল হাইপারপ্লাসিয়াটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি আপনাদের মাত্র 30 মিনিটে খুব সহজ করে 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার মানে কি কি পড়তে হবে না পড়তে হবে কিভাবে পড়তে হবে বলে দিয়েছি। 30 মিনিটে তো আসলে আমি আপনাদের সব বলে দিতে পারবো না, একটা আইডিয়া আপনাদেরকে দিলাম, ইনশাল্লাহ কাজে আসবে।
যারা পার্ট 1 দিতে চান, ভাবছেন এবার পরীক্ষা দিবেন না পরবর্তীতে দিবেন, এখন থেকে 18 থেকে 24 নাম্বার চ্যাপ্টার শেষ করে ফেলেন। অবজেক্ট 20 নাম্বার, আর এখান থেকে 18 থেকে 24 প্রথমে পড়লে আপনার খুব হ্যাপাজাট লাগবে। 18 থেকে 24 প্রথম পড়লে অনেক হ্যাপাজাট লাগে, যে আল্লাহ কী পড়তেছি, কিছু মাথায় ঢুকতেছে না, কিচ্ছু মনে নাই। প্রথমে আপনার অনেক কষ্ট হবে। আমি বলবো যখন B9টা পড়বেন, যেমন ওভারহ্যান্ড টিউমার যখন B9টা পড়বেন, কারণ নেক্সট চ্যাপ্টারে তো না, এটা তো আলাদা আলাদা চ্যাপ্টারে, যখন ওভারহ্যান্ড টিউমার B9টা পড়বেন, ম্যালিগনেন্টটা পড়ে ফেলবেন। CIN যখন পড়বেন, CA সার্ভিক্সটা পড়ে ফেলবেন। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা পড়ে ফেলবেন। সাইড বাই সাইড যদি পড়েন আপনার ইজি হবে। একবার পড়লে আপনার হ্যাপাজার্ড লাগবে অনেক বেশি, 2বার পড়লে আপনার পাগল পাগল লাগবে, 3বার পড়লে আপনি একটু বুঝবেন। যখন আপনি চতুর্থবার রিভিশন দেবেন তখন আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে আমি এখন বুঝছি যে এটাতে কোনটাতে কী হয়। কখন এটা ভাববেন না যে আপনি একবারে সব বুঝে ফেলবেন, পেরে ফেলবেন, আপনার মনে থাকবে। কার্সিনোমা চ্যাপ্টার পড়লে মাথা ঘুরাইতে থাকে, মাথা কেমন ঝিমঝিম করে। পড়া শুরু করেন। আর যদি কেউ পারেন এখান থেকে জেফকট পড়তে পারেন, ইউজুয়ালি জেফকট লাগে না। জেফকট থেকে যে 2-1টা লাইন আসে ওগুলো আমরা বলে দিই ক্লাসে, মানে আপনি দত্ত পড়ে শেষ করতে পারবেন না, আবার জেফকট কখন পড়বেন। আগে সবাই দত্তটা পড়ে শেষ করেন, তাহলে আমরা খুবই ইম্পর্টেন্ট 18, 19, 20 7টা চ্যাপ্টার নিয়ে আমি 30 মিনিট আপনাদের সাথে আলোচনা করে ফেলছি। ইনশাল্লাহ সবার খুব কাজে আসবে। এই যে দেখেন, মিসুনাস টিউমার কিন্তু সবসময় বড় হয়, হ্যাঁ, যদি কোনো হিউজ টিউমার বলে, দেখেন পেট অনেক বড় হয় মিসুনাস টিউমারে, হ্যাঁ। ইয়েতে দেখবেন, এটা তো নিউপ্লাজ B9-এর চ্যাপ্টারে দেখবেন বড় একটা বাচ্চার পেট বড় হয়ে আছে, মিসুনাস টিউমার। এবং এটা সেল পড়তে হয়, মিসুনাস টিউমার কোন সেল থেকে আসে, সিরাসিস অ্যাডিনোমা কোন সেল থেকে আসে। মিসুনাস টিউমার সবসময় হিউজ হয়, মানে মাপে অনেক বড় হয়ে যায় পেটটা, মিসুনাস টিউমারও। তাহলে গল্পে গল্পে আপুরা আমরা একটু পড়লাম। যদি এই 7টা চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমাদের ব্যাচ শুরু হবে, ক্লোজ গ্রুপে ক্লাস খুব আর্লি শুরু হয়ে যাবে। আপনারা সবাই অ্যাডমিশন নিয়ে নিলে তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারবেন, কারণ ক্লিনিক্যাল ক্লাস তো শর্ট টাইমে হয়, আমরা অনেকগুলো ক্লাস নিতে হয়, 1.5-2 ঘন্টার ক্লাস হয়। ক্লাস যাতে না জমে যায় এই জন্য আপনারা আর্লি ক্লাস শুরু করবেন। আর্লি ক্লাস শুরু করলে প্রতিদিনই ক্লাস করে ফেলবেন, আপনাদের পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, পড়লেই পারবেন আপু, হতাশ হওয়ার কিছু নাই। আপনি শুধু আপনার সর্বোচ্চটা দিতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন যে আল্লাহ আমার একটা চান্স দরকার, দেখবেন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবে না ইনশাল্লাহ। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পার্ট 1 অনেক কষ্ট করে পার্ট 1 অর্জন করতে হয়, তারপরে মিড টার্ম একটু কষ্টের, ফাইনাল পার্ট তো আপনারা জানেনই সবাই কত কষ্টের। তাহলে একটা একটা করে আমাদের ধাপ পেরোতে হবে। সবারই আসলে একটা ডিগ্রি লাগে, ডাক্তারদের, MBBS ডাক্তারদের এখন তো দেখছেন DMFদের কী অবস্থা, কয়দিন পরে তো আমাদেরকে কেউ খুঁজেই পাবে না, তাই না, ওদের যন্ত্রণায়। তাহলে ডিগ্রি আমাদের অবশ্যই লাগাতে হবে। এই PGT করে সেই করে বেশি দিন চলা যাবে না বাংলাদেশে, হ্যাঁ। পার্ট FCPS আমাদের করতেই হবে সবাইকে। ওকে আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই পড়ে ফেলেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।